হ্যালো বন্ধুরা, নমস্কার। আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে পনির কোপ্তা কারি, পুরোপুরি নিরামিষ। এই কোপ্তা কারিটা কীভাবে করা হয়েছে একটু দেখে নিন। এটা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন, ভাতে খেতে পারেন, পোলাওতে খেতে পারেন, ফ্রাইড রাইসে খেতে পারেন, খুবই টেস্টি হয়। এবার দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা, কাজু বাদাম, চাল মগজ, কাস্তুরি মেথি, কিশমিশ, আদা। এবার দেওয়া হয়েছে পনির, দুধের সর, আলু, গরম মশলা, কিশমিশ, এইগুলি কিন্তু সব কুচিয়ে নেওয়া হয়েছে। কাজু, আলুটা সিদ্ধ করে নেওয়া হয়েছিল। এবার আলু আর পনির ওইগুলি সব ভালো করে চটকে নিতে হবে। আর পরিমাণ মতো একটু কাঁচা লঙ্কা, যেরকম মিষ্টি ঝাল খাবেন, কস্তুরি মেথি, এগুলি দিয়ে পুরো এখন মাখা হবে এটা। আর দেওয়া হলো বেসন, পরিমাণ মতো নুন, এটা দেওয়া হলো গরম মশলার গুঁড়ো। এবার আদা, কাজু, কাঁচা লঙ্কা, চাল মগজ, কিশমিশ, গরম মশলা আছে এখানে, দারচিনি, লবঙ্গ না, ওটা এলাচ, আর হচ্ছে গোলমরিচ, ওগুলিকে পুরো পেস্ট করে রাখা হয়েছে। এবার এগুলোকে ওই পনিরটাকে এবার এই পুরো গুলির মতো করতে হবে, পুরো বল বল করে এটা রেখে দিতে হবে। রেখে এটাকে এবার ভেজে নিতে হবে। এবার কড়াইতে রিফাইন তেল দেওয়া হলো। এবার সব একটা একটা করে ভেজে নিতে হবে। এই রেসিপিটা সত্যি খুব ভালো হয়। এটা নিরামিষভাবে একদিন যে খাবেন সে হয়তো আশা করি মাছ মাংস সে ছেড়েই দেবেন, এত টেস্টি হয়। একটু হলদে হলদে হয়ে গেলে এটা তুলে নেবেন। মোটামুটি ভাজা হয়ে এসছে। এইবার ওই কিশমিশ, চাল মগজ যেগুলি রেখে দেওয়া হয়েছিল, এইটা দেওয়া হচ্ছে দুধের সর। এই কটা জিনিস দিয়ে এইবার এগুলি পুরো পেস্ট করা হবে। কিশমিশ, চাল মগজ, পেস্তা, পেস্তা না সরি, ওটা কাজু বাদাম, এগুলি সব কটা দিয়ে এটাকে একবার পেস্ট করা হলো। পেস্ট হয়ে গেছে। এবার কড়াইতে দেওয়া হলো প্রথমে তেজপাতা, আর যে পেস্ট করে নেওয়া হয়েছিল সেই পেস্টটাকে পুরো ঢেলে দেওয়া হলো। এবার দেওয়া হলো একটুখানি গরম মশলার গুঁড়ো, এবার ওই লঙ্কাটা করা হয়েছিল সেই লঙ্কা পেস্ট, কাঁচা লঙ্কা, মানে এটা ঝালটা মানে খুব হালকা ঝাল হবে। এবারে পনিরটা যে ভেজে রাখা হয়েছিল এবার সব এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এর উপরে একটু কস্তুরি মেথি দিয়ে দেওয়া হলো। তার উপরে একটু লাস্টে দেওয়া হয়েছে এটা ঘি, গাওয়া ঘি। এটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা এবার আপনারা দেখুন, বাড়িতে বানিয়ে খেয়ে আশা তো করছি খুবই ভালো লাগবে।
আর এটা যে কোনো, আবারও বলছি আর কি, এটা যে কোনো আইটেম দিয়ে আপনি খেতে পারবেন। যদি এটা আপনাদের খেয়ে ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আপনারা করবেন। নমস্কার।